ব্যাপার? এই সময় কি হলো? বাসায় তো কেউ নাই, কি করবে এখন? নামো নামো। আমি নামতে পারবো না, আমি লুকাইতে পারবো না, জানো? সরো তুমি, সরো। আমি কোথায় যাবো? আমি কোথাও যাবো না। যেটা বলছি সেটা করবা, বেশি বলাবলি করো না। সমস্যা কি? তবে দেখলে খুব ভালো হবে, এখন সবাই চাই না যাবে। আমি তোমার সাথে থাকতে পারবো না, তুমি আমার সাথে থাকতে পারবো না, জানো? আচ্ছা শোনো শোনো শোনো, আপাতত তুমি লুকাও, পরেরটা পরে দেখা যাবে। প্লিজ প্লিজ, তোমার কাছে রিকোয়েস্ট করতেছি। কবে মনে রাখো? কি কি করতেছ তুমি? এটা যেটা করতেছি সেটা করতে দাও। বস্তা আচ্ছা কি বস্তার ভিতরে এই তুমি আচ্ছা পাগল হয়ে গেছিস? চাপ এখানে দাঁড়ায় থাকো, বেশি কথা বলবো না। বস্তার ভিতরে ঢুকে কেউ? আমি কই যাব? তুই আসিস বাবা? হ্যাঁ বাবা, একটু লেট হয়ে গেল। কি ব্যাপার? পাতা উঠামু, বস্তাটা কই? খাটের নিচে তো নাই। ওমা, খাটের নিচে বস্তা রাখছি, সেই বস্তা খাটের উপর আসলো কেমনে? বস্তা ম্যাডাম কি বইরে রাখছে এরকম করে? ওরে মারে, বস্তা তো ওঠে না। চোর 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 আমার ঘরে, এই ঘরে দেখতে দেখতে। আরে বাবা তুমি রেখে থাকো, আমি দেখছি আমি দেখছি আমি দেখছি। ও সাহেব, শিগগিরই চোর 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 দিছো। আরে এইটা ধরে ধরে নিয়ে যান। চল না না, ও রমজাদা, চুরি করার জন্য ঢুকছাস? আরে বস্তা নিয়ে যাই। এই কি হলো? হ্যাঁ নে, সাহস ওটা বাবা ওটা ধরো কি ধরো। এই বাবা, কেন আমার ঘরে এসেছিস চুরি করতে? বল তোর আসল মতলব কি? কি চুরি করতে এসেছিস? স্বর্ণ? না আমি শুন না। তুই চোর না? তুই বলবি আর আমি বিশ্বাস করব? আমি শুন না, এটা বিশ্বাস করা লাগবে আপনাদের। দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। তুই কি নেশা করিস? না আমি নেশা টেশা কিচ্ছু করি না, আমি আপনার ছেলের বউরে ভালোবাসি। হোয়াট ননসেন্স! তুই কি বলছিস ভেবে বলছিস তো? যা সত্যি তাই তো বলতেছি, আপনার ছেলের বউরে জিজ্ঞেস করেন তাইলেই তো হয়। বোমা ওইসব কি বলছে? বাবা, ও যা কিছু বলছে সব মিথ্যা কথা বলতেছে আমার নামে। আমি তো ওকে চিনি না, ওকে কি করে আমি ভালোবাসতে দেবো বলেন? এই ওকে বাবা বিশ্বাস করেন ওর কথা, ও সব মিথ্যা কথা বলতেছে। আমাদের সংসারে অশান্তি করার জন্য আসছে ও। এই তুই আমার সামনে দাঁড়িয়ে আবারও মিথ্যা কথা বলছিস? আমার বৌমার নামে কলঙ্ক দিচ্ছিস নিজেকে বাঁচার জন্য। আস্তাগফিরুল্লাহ, বিশ্বাস করেন আমি মিথ্যা কথা কই না। আপনার বৌমা মিথ্যা কথা কইছে। এই কাল লাগিনি মিথ্যা কথা কইতাছো কেন? সত্যি কথা বলো। এই চুপ, একটাও মিথ্যা কথা বলবে না। এই তোমাকে আমি চিনি, তুমি যে মিথ্যা কথা বলতেছো, তোমাকে তো আমি কোনোদিন দেখিই নাই, তাহলে তোমাকে আমি কি করে চিনবো? আর তোমাকে কি করে আমি আমার ঘরে আনবো? হ্যাঁ বাবা, ওর কথা বিশ্বাস করবে না, ও সব কিছু মিথ্যা কথা বলতেছে। বাবা একটা কাজ করো, পুলিশে কল করে ওকে ধরিয়ে দেন, ও একটা চোর, চুরি করার জন্য এখানে আসছে। পুলিশে কল দিব না? দেখ পুলিশে কল, আমার জন্য ভালো হইব। আমার কি ভাবছো তুমি? হ্যাঁ তুমি বিয়ের পরে আমি তোমার ভালোবেসে গেছি, তুমি আমার এতদিন স্বপ্ন দেখাইছো তুমি আমার সাথে পালায় যাবা, আজকে যাবা কালকে যাবা, শুক্রবার বলতে বলতে তুমি আজকে এই পর্যন্ত আসছো। আচ্ছা আমি আপনাদের কিছু কথা বলি, আপনারা পয়েন্ট মিলান। দেখেন এই যে আপনারা ঘরের ভিতরে যায় আপনি আমার পাইছেন না বস্তার ভিতরে, ও আমার বস্তার ভিতরে ঢুকাই রেখে তারপরে হচ্ছে ও আপনাদের এখানে আসছে, আইসে এখন আমার চিনতেছে না। আমি একা একা বস্তার ভিতরে ঢুকতে পারি, এটা কি আপনাদের বিরিয়ানি ঢুকে না? বাবা তোমাকে আর কিছু বলতে হবে না, আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। এই ছেলেটা যা বলছে না সব সত্যি বলছে, আর তোমার বৌমা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। কি হলো? আমার চোখের দিকে তাকাও, ওই দিকে তাকিয়ে আছো কেন? এখন লজ্জা করছে আমার দিকে তাকাতে? পাপ করার সময় মনে ছিল না? তুমি না আমার কলমা পড়ে বিয়ে করা বউ, তোমার মনে আছে আমি যেদিন তোমাকে বিয়ে করেছিলাম কাজী অফিসে, আমি কোরআনের একটা আয়াত ভুল করেছিলাম, আমি কাজী সাহেবকে থামিয়ে দিয়ে বলেছিলাম আরেকটা বার্থডে তুমি এই কথাটা তোমাদের প্রত্যেকটা গ্রামের মানুষকে ডেকে ডেকে বলেছিলে আমার স্বামী আমাকে এতটা ভালোবাসে। আমি তোমাকে আমার এই জীবন দিয়ে তোমাকে ভালোবেসেছি, তোমাকে বিশ্বাস করেছি। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে আমি উঁচু গলায় গর্ব করে বলতাম আমার বউ মেয়ে মানুষ না, একজন মানুষ।
যে কিনা তার অস্তিত্ব জুড়ে শুধুই আমাকে ভালোবাসে। আর আজকে তুমি তোমার দু চোখে রঙিন চশমা পরে আমাকে ভালোবাসতে শিখিয়েছো, আশায় বুক বাঁধতে শিখিয়েছো। আর আজকে কিনা সেই তুমি আজকে কিনা হয়ে গেলে কালনাগিনী। তোর অন্য একটা ছেলের সাথে আমার বিছানার মধ্যে খারাপ সম্পর্ক করার যদি ইচ্ছাই থাকতো আমাকে বলতে যে তোমাকে আমার ভালো লাগে না, পছন্দ হয় না, চলে যেতে। এইভাবে আমার বাবার সামনে আমার ভালোবাসাকে কলঙ্কিত করার তো কোনো অধিকার তোমার ছিল না। তা না, তুমি যেটা করেছো না সেটা পাপ করেছো, পাপ। আর তুমি এই কারণে কোনো দিন সুখী হবে না। তুমি তো মানুষ না, তুমি একটা অমানুষ। বাবা, আর কাউকে কিছু বলতে হবে না। কি হলো, এত অপমানিত হওয়ার পরেও নির্লজ্জ ভেড়ার মতো এখানে দাঁড়িয়ে আছিস? বের হয়ে যা এখান থেকে। আই সিঙ্গেল আউট। ননসেন্স। কি হলো, তোমাকে কি এখন ধূপধনু দিয়ে পুজো করতে হবে? নির্লজ্জ ভেড়ার মতো দাঁড়িয়ে থেকেছো? বের হ, কাল লাগিয়ে খেতে বের হ।